তো এখন জানাই দিব রবিবারে সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোথায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখেন রবিবার সকাল 10টার সময় কিন্তু সারা বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং এই সময় কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাইতেছে না। তবে হঠাৎ করে দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা কক্সবাজার এবং বান্দরবান জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে, সেটা অল্প পরিমাণে। তবে 10 তারিখ 10 মে 2026 সাল রোজ রবিবারে দুপুর 2টার পর থেকে কিন্তু সারা বাংলাদেশে মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা হওয়ার আশঙ্কা করা যাচ্ছে এবং বৃষ্টিপাত হতে পারে। এবং দুপুর 2টা থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। আমি যদি আপনাকে দেখাই, ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল এবং সিলেট বিভাগের দু এক জায়গায় কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এবং আপনি যদি খুলনা বিভাগ একটু দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এরপরে এখানে আছে যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপরে আছে কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দুপুর 2টার দিকে। এরপরে ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, এরপরে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এবং রাজশাহী বিভাগের যদি আপনি দেখেন, রাজশাহী বিভাগের ভিতরে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে নাটোর, এরপরে সিরাজগঞ্জ এবং বগুড়াতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এবং রবিবার বিকেল 5টার সময় কিন্তু বাংলাদেশে ভালো পরিমাণ ঝোড়ো বৃষ্টি হতে পারে। এই সময় ঢাকা বিভাগের কিছু অঞ্চল, ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল এবং খুলনা বিভাগের কিছু অঞ্চল এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাইতেছে। তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনি যদি খুলনা বিভাগের উপরে দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন চুয়াডাঙ্গা, তারপরে যশোর, এরপরে সাতক্ষীরার কিছু অঞ্চলে, এরপরে আপনার এখানে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। ঢাকা বিভাগের মানিকগঞ্জ, টাঙ্গাইল, তারপরে এইখানে গাজীপুর, ঢাকা জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেরও সেম, সব জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহেও কিন্তু সেম কাহিনী, সবগুলা বিভাগ জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এরপরে আপনি যদি রাত 8টার দিকে খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন রংপুর বিভাগের সবগুলা জেলা এবং রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলা, এরপরে এখানে নওগাঁ জেলা, জয়পুরহাট, গাইবান্ধা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের এখানে কুড়িগ্রাম জেলা, তারপরে লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, এরপরে ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 8টার সময় রবিবারে। এবং ময়মনসিংহ বিভাগের কিন্তু ময়মনসিংহ জেলা, এরপরে শেরপুর, নেত্রকোনা, এই জেলাসমূহের উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি 11ই মে রোজ সোমবার সেই দিনের রাতে একটা আবহাওয়া চেক করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু সেই সময়টায় মেঘমুক্ত থাকবে, একদম পরিষ্কারই থাকবে। এবং পরবর্তী যে আবহাওয়ার আপডেটগুলো, সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব। তো আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ